আমরা যে ব্রয়লার যে খাবারটা এটা কিনতেছি প্রায় 3500 টাকা প্রতি ফিডের বস্তায়, যেন অন্তত 5 থেকে 600 বা 700 টাকা কমানো হয়, তাহলে কিন্তু খামারিরা আবার কিন্তু খামারে ফিরে আসবে। খামারিরা ফিরে আসলে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু আবার কম টাকায় মুরগি খেতে পারবে। কর্পোরেট কোম্পানি তাদের উৎপাদন খরচ হচ্ছে খুবই কম, কিন্তু তারা খাদ্যের দাম রাখতেছে যারা খামারি আছে, প্রান্তিক খামারি, এদের কাছ থেকে অনেক একটা চওড়া দামে তারা ফিডগুলো বিক্রি করতেছে। তাদের উৎপাদন খরচ পড়তেছে একরকম, কিন্তু আমাদের উৎপাদন খরচ পড়তেছে তার থেকে দ্বিগুণ। সেইখানে তাদের লাভবানটা কর্পোরেট কোম্পানিরা অত্যন্ত বেশি করতেছে। তার মধ্যে প্রান্তিক খামারি যারা আছে, আমরা সবাই লসের সম্মুখীন হচ্ছি প্রত্যেক বাড়ি, যার কারণে প্রান্তিক খামারিরা এখন ধ্বংস হয়ে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ে যদি খামারিগুলা বাচ্চা এবং ডিম উৎপাদন না করে, তাহলে কিন্তু বাজারে অবশ্যই এটার প্রভাব পড়বে। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা কর্পোরেট কোম্পানির সাথে এভাবে লেয়াজু না করে, এভাবে কথা না বলে, আমরা প্রান্তিক খামারিদেরকে নিয়ে আপনারা এখানে কথা বলেন এবং প্রান্তিক খামারিদেরকে তাদের উৎপাদন খরচ জানেন, প্লাস ফিডের দাম যেন কমে। কারণ আমরা ফিডের দাম যদি না কমে, তাহলে কিন্তু আমরা খামার পর্যায়ে টিকতে পারবো না। এইখানে আপনি দেখেন, এখানে কিন্তু মূলত প্রান্তিক যে খামারিগুলো আছে, তারা কিন্তু এই দামে, গত যেই দামে বিক্রি হয়েছে 160 টাকা, এই দামে বিক্রি করতে কিন্তু তারা কিন্তু লসের সম্মুখীন হচ্ছে, যার কারণে তারা কিন্তু খামার থেকে সরে আসছে। আর যেহেতু তারা একটা হিউজ পরিমাণ, একটা প্রায় 50% খামারি কিন্তু খামার বন্ধ করে দিছে, যার কারণে কিন্তু বাজারে এর প্রভাবটা পড়বে। আজকে হোক কালকে হোক বাজারে কিন্তু এর প্রভাবটা পড়বে। মূলত দাম বাড়ার কারণে এটাই কিন্তু মূল কারণ, যে খামারিরা খামার বন্ধ করে দিয়েছে, উৎপাদনটা কিন্তু কমে যাচ্ছে। ফিডের দাম যদি কমানো হয়, খামারি কিন্তু আবার সেখানে ফিরে আসবে। ফিরে আসলে কিন্তু বাংলাদেশের মানুষ কম টাকায় কিন্তু মুরগি খেতে পারবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা মুরগির দাম যেভাবে নির্ধারণ করছেন, ফিডের দামটাও যেন একটা সহনীয় পর্যায়ে আসে। ফিডের দামটা যেন এখন আমরা যে ব্রয়লার যে খাবারটা এটা কিনতেছি প্রায় 3500 টাকা প্রতি ফিডের বস্তায়, যেন অন্তত 5 থেকে 600 বা 700 টাকা কমানো হয়, তাহলে কিন্তু খামারিরা আবার কিন্তু খামারে ফিরে আসবে। খামারিরা ফিরে আসলে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু আবার কম টাকায় মুরগি খেতে পারবে, এছাড়া কিন্তু খেতে পারবে না, কোনোভাবেই সম্ভব হবে না। 5 থেকে 600 টাকা কি কমানো সম্ভব বলে আপনি মনে করেন? এটা অবশ্যই সম্ভব। কারণ হচ্ছে আপনারা যদি ফিডের যে কোষটা এটা যদি আপনারা দেখেন এবং ভুট্টার যে উৎপাদন, এগুলো যদি আপনারা পর্যালোচনা করেন, অবশ্যই কিন্তু 5 থেকে 600 টাকা। আমাদের দেশে কিন্তু প্রায় ভুট্টার হিউজ পরিমাণ উৎপাদন আছে, যার কারণে কিন্তু অবশ্যই 5 থেকে 700 টাকা কমানো যাবে প্রতি ব্যাগ খাবারে। এখানে মূলত হচ্ছে আমাদের বর্তমানে সরকার যে মূল্যটা নির্ধারণ করে দিচ্ছে, এই মূল্যটা হচ্ছে ব্রয়লার মুরগি 168 টাকা 59 পয়সা, কিন্তু মূলত আমরা বিক্রি করতে পারতেছি এখানে 135 থেকে 40 টাকা। এখানে যদি সরকারের নির্ধারণকৃতভাবে আমরা ব্রয়লার মুরগি বিক্রি করি, তাহলে এটা বাজারে সরকার বাজারে খুচরা মূল্য দিচ্ছে আবার 172 টাকা। কোনোদিন একটা দোকানি 2 টাকা লাভে 3 টাকা লাভে কোনোদিন একটা দোকানি মুরগি বিক্রি করতে পারবে না। তার কারণে বর্তমানে ব্রয়লার মুরগিটার অত্যন্ত দাম বেড়ে গেছে এবং আমরা সরকার নির্ধারিত যে মূল্যটা দিছে এটাও আমরা পাচ্ছি না। মূলত হচ্ছে এটা সিন্ডিকেটটা হচ্ছে কর্পোরেট কোম্পানি, তাদের উৎপাদন খরচ হচ্ছে খুবই কম, কিন্তু তারা খাদ্যের দাম রাখতেছে যারা খামারি আছে, প্রান্তিক খামারি, এদের কাছ থেকে অনেক একটা চওড়া দামে তারা ফিডগুলো বিক্রি করতেছে। তাদের উৎপাদন খরচ পড়তেছে একরকম, কিন্তু আমাদের উৎপাদন খরচ পড়তেছে তার থেকে দ্বিগুণ। সেইখানে তাদের লাভবানটা কর্পোরেট কোম্পানিরা অত্যন্ত বেশি করতেছে। তার মধ্যে প্রান্তিক খামারি যারা আছে, আমরা সবাই লসের সম্মুখীন হচ্ছি প্রত্যেক বাড়ি, যার কারণে প্রান্তিক খামারিরা এখন ধ্বংস হয়ে যাচ্ছে। এখন মূল কথা হচ্ছে উৎপাদন খরচ কমাইতে হবে। উৎপাদন খরচ কমাইলেই একজন ভোক্তা তার প্রোটিনের চাহিদাটা কম দাম দিয়ে কিনতে পারবে। এখন সরকারের যে সিন্ডিকেটটা আছে, যে উৎপাদনকারী যারা ফিড উৎপাদন করতেছে, এরা অত্যন্ত বেশি দামে ফিড বিক্রি করতেছে সিন্ডিকেট করে। এরা 10 কোটিতে যে কোম্পানিগুলো পপুলার আছে, এই কোম্পানিগুলো সবচেয়ে বেশি দামে তারা ফিড বিক্রি করতেছে। এখন আমাদের দাবি হচ্ছে ফিড সিন্ডিকেটটা বন্ধ করা এবং বাচ্চা কম দামে বিক্রি করা। সরকারকে পরামর্শ দিচ্ছে এটাই, আপনারা যে মূল্যটা নির্ধারণ করেছেন এর আগেও কোনো প্রান্তিক খামারিদের সাথে আপনারা কোনো ধরনের বৈঠক করেন নাই, আলাপ আলোচনা করেন নাই, কোনোদিন খামারও গিয়ে দেখেন নাই। আপনারা খামারে গিয়ে না দেখে কিভাবে আপনারা মূল্য বিক্রির নির্ধারণ করতে পারেন? এটা আমাদের খামারিদের প্রশ্ন। আপনারা যান নাই খামারে, কিভাবে আপনারা যারা ফিড উৎপাদন করে
বাচ্চা উৎপাদন করে এদের কথা অনুযায়ী আপনারা আমাদের যে বিক্রি এটা নির্ধারণ করতে পারেন, এটাই।